হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা এতদিন ধরে আমার অনেকগুলো ভিডিও দেখে এসেছেন। আজকে ইউটিউবে অনেক কিছু ঘটনা ঘটে চলেছে, তার সম্বন্ধে আমি কিছু কথা বলতে এসেছি। কোনো কারোর অ্যাগেনস্ট বা কারোর ফর নিয়ে বলছি যদি ভাবেন তাহলে ভাববেন, কিন্তু আমি ওই কোনো রকম কারোর পাশে দাঁড়াবো বলে আসিনি, একদমই বলছি। কিন্তু আমার মনে হচ্ছে কিছু জিনিস ভুল হচ্ছে, কিছু জিনিস অবিচার হচ্ছে, তাই জন্য বলতে এসেছি। আচ্ছা, আমার যেহেতু পাখাটা চলছে, গরমের মধ্যে আমার ঘরের রুমে এসি নেই, আমি পাখা চালিয়েই তাই জন্য পুরো ভিডিওটা করব। এই জন্য আমি হেডফোনটাকে অ্যাজ আ মাইক ইউজ করছি, ঠিক আছে। যেটা বলার আর কি, সেটা হচ্ছে যে ইউটিউবে একটা ঘটনা ঘটে চলেছে। সেটা হচ্ছে যে ওই রিমি শ্বশুরবাড়ি ঘর করবে, সেই নিয়ে একটা আন্দোলন চলছে। আমি এখানে মানে কেন রিমির নামটা নিলাম আপনারা বুঝতে পারবেন পরবর্তীকালে, তাহলে আমার বলতে বা বোঝাতে সুবিধা হবে। রিমি শ্বশুরবাড়ি ঘর করবে, আমি মন থেকে চাই যে মেয়েটি শ্বশুরবাড়ির ঘর করুক, কারণ ওর ওটা অধিকারের জায়গা। আর যদি ডিভোর্স দিতে হয় তাহলে প্রপার খোরপোশ দিয়ে, মানে ওর যেটা অধিকার, ওর সব দায়িত্ব নেওয়ার পর তারপরে ওর হাজব্যান্ড যে আর কি ওই রিতম, তাকে মানে সে ডিভোর্স দিতে পারে, কিন্তু তাকে তার সব মানে দায়িত্ব নিয়ে তারপরে তাকে ছাড়তে হবে, মানে ডিভোর্স দিতে হবে। আমি এটাকে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমি মানে এটার পরেই আমি আছি। কারণ একটা মেয়ে কী বল 2 মাস 3 মাস তাকে বুক করার পর তাকে ভাল লাগছে না, মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেওয়া যায় না। তুমি যেমন তাকে ভোগও করেছো, সেই ভোগ করার ফল তোমাকে পেতে হবে। তার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে ওর যেটা অধিকার, যেটা কোর্ট নির্ধারিত করবে, ও নয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কোনো সেবিকা দিদি নয়, মানে যে দিদি আছেন আর কি ওদের মানে সঙ্গে, সেই দিদিও নয়। কোর্ট যেটা নির্ধারিত করবে, মানে রিমিট যেটা প্রাপ্য কোর্ট মনে করবে, সেটা তোমাকে দিতে হবে। দিয়ে তুমি তার থেকে ডিভোর্স নিতে পারো। পালিয়ে পালিয়ে বেরিয়ে বাবার জন্য তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ ওটা ওর অধিকারের জায়গা। যেমন তোমার যদি ইচ্ছা না হয় রিমির সাথে সংসার করার, তোমার যদি মন ভরে যায়, তাহলে তুমি যেমন ডিভোর্স দিতে পারো, ওটা তোমার অধিকার। তোমার যেমন চ্যানেল ডিলিট করা যায় না বলছো, ওটা তোমার অধিকার, ঠিক তেমনি রিমির ওই বাড়িতে থাকাটা, ওই বাড়ির সব কিছু ভোগ করার অধিকার আছে, কারণ ও তোমার বউ। কারণ তুমি স্বীকৃতি দিয়েছো, তোমার মা আর তুমি শাঁখা পলা সিঁদুর তুলে ওর সাথে এক বিছানায় শুয়ে তোমরা দিন কাটিয়েছো, রাত কাটিয়েছো, তেমনি ওর ওটা অধিকার দিতে হবে। এইবার আমি এই কথাটা বলতে বলতে আমি একটু যে ভিডিওটার জন্য এসেছি সেই ভিডিওটাতে আমি যাব। মানে কেন এই কথাটা আমি বললাম এবার আপনারা বুঝতে পারবেন। এবার রিমিকে মানে রিমির পরে যারা আর কি মানে যে পক্ষটি আছে, সেই পক্ষটিকে আমি রিমির কেসের জন্য পূর্ণ সমর্থন দিচ্ছি। সরি, পূর্ণ সমর্থন দিচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন এই মানে তথ্যটা বা এই কেসটা মানে কি বলবো টিনার কেসে চলে আসবে, তখন আমি তাদেরকে একদম সমর্থন দিচ্ছি না। আজকে সেবিকা দিদি ভাই বললেন যে ওয়াইটিতে অনেক রকম অনেকে বাজে কথা বলে, অনেক নোংরা নোংরা কথা বলে, মেয়েদেরকে অপমান করে, থ্রেট করে, মেয়েদের পক্ষে কুরুচিকর কথা বলে। আমি মানছি আপনি যাদের যাদের নাম নিলেন তারা হয়তো বলে, কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট কথা বলতে চাই দিদিভাই, যে আপনি যার পাশে বসে ছবি তোলেন, মানে আমি বলছি না যে আজকে যার পাশে বসে আপনি লাইভ করলেন সে নয়, সে যথেষ্ট ভালো ভিডিও করে, আমি তাকে যথেষ্ট ভালোবাসি, এপি দিদিভাইকে আমি যথেষ্ট ভালোবাসি, মন থেকে ভালোবাসি আমি, ঠিক আছে। আমি জানি না তার মানে আমি কি হব, মেয়ের বয়সী না বোনের বয়সীর জন্য আমি দিদিভাই বলে সম্বোধন করছি। আশা করি উনি আমাকে অ্যাজ আ বোন দেখবেন। এবার একটা কথা বলি, যে আপনি যাদের পাশে মানে বসে ছবি তোলেন, বা ফার্স্ট যার চ্যানেলে আপনি উঠেছিলেন, বা আপনি যার সাথে ফার্স্ট মানে কন্ট্যাক্ট করেছিলেন, সেই কিমাদি, আমি নামটা নিচ্ছি না কারণ ইউটিউবে নাম নেওয়া যায় না, কিমাদি কিন্তু মেয়েদের ব্যাপারে অনেক নোংরা নোংরা কথা বলে, মার্ডার থ্রেট করে।
মেরে দেবো, খুন করে দেবো, এরকম টাইপের কথাবার্তা বলে। সরি, ওই খুন করে দেবো ওয়ার্ডটা বলা উচিত না, মানে বুকে খাঁচা লাথি মেরে দেবো, সামনে পেছনে রড ঢুকিয়ে দেবো, এই ধরনের কথাবার্তা বলে। আপনি তার বিরুদ্ধে কি করতে চান? এই ক্ষেত্রে একদম আপনি বলতে পারেন না যে তাহলে তোমরা ব্যবস্থা নাও। আপনি যেমন বাড়িটি সাফ করতে এসেছেন, বাড়িটির মধ্যে কি কিবাদি পড়ে না? পড়ে তো, উনিও তো বাড়িটিতেই এইসব করছেন। যদি আমরা বুঝে নিই যে কী বললো, আমরা যদি বুঝে নিই যে ওরা কি করছে, সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, হাইকোর্টে যেতে হয়, লোয়ার কোর্টে যেতে হয়, কেস করতে হয়, তাহলে আর যারা ওখানে ইয়ে করছে, মানে কি বলবো, মানে অন্যদের বিরুদ্ধে যারা আপনি কেস করছেন, মানে ওই চশমা দাদা যাকে বলেন আর কি, তার বিরুদ্ধে কেস করছেন, এর বিরুদ্ধে কেস করবো, ওর বিরুদ্ধে কেস করবো, যে করছেন আপনি, তাহলে ওটা আপনার কাজ নয়। যাদের বিরুদ্ধে বলছে তারা কেস করে নেবে, তাই তো? আর যদি বলেন যে মানে যাদের বিরুদ্ধে বলছে তারা আপনার কাছে এসছে, আমি বলছি যে আমি কিমাদি মানে যাদের বিরুদ্ধে ওই চশমা দাদা বলছে, তাই আপনি কেস করতে পারেন। তাই জন্য আপনি এই কেসটা দেখছেন। তাহলে আমি আপনাকে বলছি যে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে আপনি বলবেন। আমি এই কিমা দিদি যে কথাবার্তাগুলো বলে, তার জন্য আমিও আপনার কাছে অভিযোগ জানাতে চাই। আমি তারপরে দেখব যে আপনি তার বিরুদ্ধে কী বলেন। উনি অনেক নোংরা নোংরা কথা বলেন, অনেক। এই গেল একটা কথা। সেকেন্ড হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা হিড়িক উঠেছে যে মানে টিনার বাড়িতে বাচ্চা এলে বা মামা বাড়িতে বাচ্চা ভালো মানুষ হয় না। তার ফল আমরা দেখে নিয়েছি সোমালিদিকে। যে নিজের বাড়িতে মানুষ হলো, সে 8 পাসও নয়, তার দ্বারা পড়াশোনা হলো না, সে মেয়েদেরকে সম্মান করতে জানে না, সে নিজের দিদিকে সম্মান করতে জানে না, সে নিজের বউকে সম্মান করতে জানে না। কত খারাপ করেছে। এর থেকে সমাজে আরও অনেকে নিজেদের লোকেরা খারাপ করে, তারা বাইরে কিচ্ছা রটায় না, তাই না? ইউটিউবটা হাতের মুঠোয় পেয়ে গেছো বলে অশিক্ষিত মাল, তাই জন্য তুমি সোশ্যাল মিডিয়ায় সব করতে পারো। আজকে যদি হাতের মুঠোয় তোমার না থাকতো ইউটিউবটা, তুমি গালি খাওয়াতে পারতে? বাই চান্স পেয়ে গেছো নাকি ইউটিউবটা কে শিখিয়েছে? তাকেই তুমি গালি খাইয়েছো, নিজের বউকে বেঁচে খেয়েছো। কি করে বলো ওটা? আবার অন্যদিকে যদি আমি সৌমালি দিদিকে দেখি, তো সৌমালি দি তার মানে মামা বাড়িতে মানুষ হয়ে একটা রত্ন তৈরি হয়েছে, হীরের টুকরো তৈরি হয়েছে। যেমনি সে লোককে সম্মান করতে জানে, তেমনি সে মানে সোশ্যালি সবার কাছে অ্যাকসেপ্টেবল। যে নিজের মানে কি বলবো, নিজের বাড়িতে ইয়ে হয়েছে, মানুষ হয়েছে, সরি একটু জলটা খেয়ে, যে নিজের বাড়িতে মানুষ হয়েছে সে মানুষ হলো না, কিন্তু যে মামা বাড়িতে মানুষ হলো সে কিন্তু ভালোই মানুষ হলো। যে নিজের বউকে সম্মান করতে পারে না, যে নিজের দিদিকে সম্মান করতে পারে না, সে বাচ্চা মানুষ করতে পারে? আপনি দেখুন তো টিনার এক্স হাজবেন্ডের বাড়িটা, কেউ একটা মানে কাকছিল বসে না, পাখিও বসে না একটা। আর ওইদিকে টিনার বাড়ি দেখুন, সবাই এক জায়গায়, এক কাকা দাদা জ্যাঠা দাদু সবাই এক জায়গায় হয়ে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, বিপদে আপদে তারা একসাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তার প্রমাণ ওই দুষ্টু যখন মা মারা গেছিল, তখন সেটা তার প্রমাণ। আর এরা কি করেছে? সৌমালির যখন দিদামা মারা গেল, তখন ও কী করেছে? গেছে, এসছে, তার মা ড্যাং ড্যাং করে আঁচল, মানে জায়গা ছাড়ো, বাদ দিন, আমি সব বড়দের ব্যাপারে বাজে কথা বলতে চাই না। তার মা পাড়ায় ঘুরতে বেরিয়ে গেল, এই তার শিক্ষা? যে লোকটা সারা জীবন রিভেঞ্জ দেবো তা সে বাচ্চাকে ভালো শিক্ষা দেবে? আরেকদিকে মাকে দেখুন, আরেকদিকে টিনাকে দেখুন, বাচ্চার মাটিকে দেখুন, সে কি বলছে? না, আমি বাবা মা দুজনকেই বাক, এটাই চাই। কার শিক্ষা ভালো?
বাবার না, বাবার শিক্ষা ভালো না। ওখানে ভালো মানুষ হবে? ভালো মানুষ হবে না। আমি রিমির দিকে ওই দিকে তাকে সাপোর্ট করছি বলে অন্ধভাবে টিনার ক্ষেত্রেও আমি তাদেরকেই সাপোর্ট করব যারা অবিচার করে যাচ্ছে, না, এমনটা আমি বিচার করি না। একটা মানুষ ভুল সঠিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত দিতেই পারে, আমি সঠিকটাকে হাত দিয়ে তুলে নেব, ভুলটাকে দূরে সরিয়ে রাখবো। এই ক্ষেত্রে ভুল, তাই আমি ওদের পাশে নেই। আমি দেখবেন অনেক সময় যখন রিমির ব্যাপারে কোনো লাইভ হয়, আমি অনেক ওদেরই লাইভে গিয়ে অনেক কথা বলি। দ্যাটস নট মিন যে আমি ওদের সাথে আছি। টিনার ক্ষেত্রে নেই আমি ওদের সাথে। টিনার ক্ষেত্রে ওরা অবিচার করছে, সুবিচারের দাবি আমি জানাচ্ছি। দেখবেন আপনি অনেক ক্রিয়েটার আছে যারা নাম করতে পারেনি ওরকম কিমাদির মতো, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, রুনাদি, এরা অত নাম করতে পারেনি কিমাদির মতো বা সুতপাদির মতো, কিন্তু এরা অনেক যৌক্তিক কথা বলে। এদের ভিডিও দেখবেন তাহলে বুঝবেন সত্যি যুক্তি দিয়ে কথা বলছে। আর ওইদিকে আমার পায়ে পড়ে গেছে, আমার পায়ে তো কি জড়াজড়ি, আমার পাটা তো জলে ভিজে গেল, এরকম কথা বলে না। আজাইরা কথা বলে না। আমাদের একটা ওয়ার্ড ইউজ করতো আজাইরা, জানি না ওয়ার্ডটা ঠিক বলছি কিনা। আজাইরা কথা বলে না এরা। এরা পক্ষে যারা কথা বলে তারা আজাইরা কথা, একটা ওই সিঁদুরে মেঘের মতো কথা বলে না, একটা ভৌতিক কথা বলে না। তারা পয়েন্ট দিয়ে কথা বলে। যদি ওয়াইটিতে বিচার করতে হয় দিদিভাই, আপনাকে বলছি আপনি তাহলে সবারটা বিচার করুন। যাকে পাশে নিয়ে আপনি লাইভ করছেন, ভিডিও করছেন, ফটো তুলছেন, তারটাও বিচার করুন। সে এখনও শুধরায়নি। সে তার মেয়ের অন্তর্বাস নিয়ে ওয়াইটিতে কথা বলে। আপনি না বলেছেন যারা নাইটি পরে তারা ভালো নয়? সে তার মেয়ের অন্তর্বাস নিয়ে ওয়াইটিতে কথা বলে। একবার দেখবেন দিদিভাই, দেখার অনুরোধ রইল। এটুকুনি বলতে চাই, আমি মনে প্রাণে চাই যে টিনা তার ছেলেকে ফেরত পাক, কারণ ওই বাড়িটা ওর ছেলের জন্য মোটেও মানে শিক্ষাদায়ক হবে না। ওটা আরও খারাপ হবে, খারাপ মানুষ হবে। দেখেন না, ছেলে বলে কাজ করো নয়তো খাবার দেবো না। বাবা শিখিয়ে দেয়, তুমি যে বাবা বলেছিলে দাদুকে দেবে না, তাহলে দিচ্ছ কেন খাবারটা? এটা ওর বাবা শেখায়। আর এখানে দেখুন, একটা শরবত হোক, একটা নাড়ু হোক, একটা আচার হোক, বা আজকের প্রমাণ একটা কাঁচা মিঠা আম টিনার ঠাকুমা আগের দিন খায়নি বলে ওর বাড়ির লোক মানে টিনার বাড়ি থেকে আবার আমটা কেটে সকালবেলা ওর ঠাকুমাকে দেওয়া হয়েছে যে আগের দিন তো তুমি খাওনি, আজকে তুমি খাও। আগের দিন তো ভালো করে খেতে পারো নি, এক পিস খেয়েছো, আজকে তুমি খাও, রাত হয়ে গেছিলো তো তাই। আর ওখানে কি সেখানে দাদুকে তো দেবে না বলেছিলে, তাহলে দিচ্ছ কেন? বলবেন না যে এটা ইয়ার্কি করে বলেছিল, কারণ এই বয়সে বাচ্চাদের সাথে এরকম ধরনের ইয়ার্কি করা যায় না। বাচ্চারা এই বয়স থেকেই শেখে। এখন একটা মাটির দলা আছে, আপনি যেমন করবেন তেমন করবে। এখন মজা করার সময় নয় এটা। ওখানে দেখবেন আর এখানে দেখবেন, এখানে লোকেরা মিলমিশ করে কিভাবে থাকে, আর ওখানে সব ছন্ন ছাড়া। এখন পাল্টি পিছু ওদের বাড়িতে আসে না। আরে একটাই প্রতিবেশী ছিল যে আসতো, সেই পাল্টি পিছুও আসছে না। কি গেল দিন ওদের, একটা লোক নেই। এখানে আসলে টিনার ছেলে ভালো মানুষ হবে এই আশা রাখছি। আর মনে প্রাণে চাই 22 তারিখ এরকম অর্ডার আসুক। জানি 22 তারিখে ছেলে পেয়ে যাবে না, 22 তারিখ এরকম অর্ডার আসুক তো টিনা তার ছেলে, টিনার কোল যেন ভরে তার ছেলেকে দিয়ে। আর ওই বন্যরা, ওই যে বন্য মালটা ওই যেটা থাকে, বন্যরা ওই ওদের বনেই থাকুক। আর টিনার মাতৃকোল মানে মানে ওই শিশুটি যেন টিনার মাতৃকোলে ফেরত আসে। বন্যরা ওই বনে থাকুক, আর টিনার কোলে যেন শিশুটা ফেরত আসে, এটাই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ভিডিওটাকে একটু লাইক করে দিয়ে যাবেন। আর অবশ্যই যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে দিয়ে যাবেন, আর ঠিক বললে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এই অবধি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।
আমার ট্রাভেলিং ব্লগ আসছে, কাল বা পরশু আমি ছাড়বো, তখন দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবে।